নমস্কার, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্যে ছোট্ট একটা নিবেদন, ধৈর্য আর ভালোবাসা। ভালোবাসা এবং ধৈর্য যদি থাকে তাহলে আপনার কিছু হারিয়ে যাওয়ার ভয় নেই। যদি হারিয়ে যায়ও তাহলে ঈশ্বর আপনাকে একটা বিকল্প ব্যবস্থা দেবে, এটা আপনি বিশ্বাস করুন। মানুষের মধ্যে যদি ধৈর্য না থাকে তাহলে সে কিচ্ছু পেতে পারে না। তার সাফল্য কোথায়? চঞ্চলতা। চঞ্চলতা মানুষের ক্ষতি করে। চঞ্চলতা কোনো কিছু করতে দেয় না। বিক্ষিপ্ত মনে কখনো ভালো কাজ হয় না। কোনো কাজই সে শেষ পর্যন্ত করতে পারবে না। তাহলে এই বিক্ষিপ্ত মনে বা চঞ্চলতার মধ্যে দিয়ে কোনো কিছু হবে না। ধৈর্য ধরুন, ধৈর্য ধরতে হবে। ধৈর্যের আর এক নাম শক্তি। ধৈর্যের আর এক নাম শক্তি। যার শক্তি আছে তার ধৈর্য আছে, যার ধৈর্য নেই তার শক্তিও নেই। বোঝা গেল কথাটা? এটা অনেকবার শুনেছেন, অনেকের মুখ থেকে শুনেছেন, তবু আমি একবার আপনাদের শোনালাম। আর ভালোবাসা, ভালোবাসা যদি না থাকে তাহলে এ সংসারে কিছুই নেই। এই যে আমরা সংসার করে আছি বা রয়েছি, তো এটা কি? এই যে আশ্রম করেছি, কথা বলছি, এগুলো কি? এগুলো তো ভালোবাসা। যদি ভালোবাসা আন্তরিক না হয় তাহলে তো কিছুই পাওয়া যাবে না, সব হারিয়ে যাবে। ভালোবাসাটা আন্তরিক হতে হবে, কিচ্ছু হারাবে না, সব কাছে আছে। সব কাছে থাকবে ভালোবাসা থাকলে। ভালোবাসার দড়িটা এত শক্ত যে সেটা ছিঁড়ে দেওয়ার ক্ষমতা নাই কারো। আমার আন্তরিক ভালোবাসা সকলকে বেঁধে রাখবে, ধরে রাখবে। এটা 100% সত্য। আপনারা পরীক্ষা করে দেখুন, একে অপরকে ভালোবাসুন, দেখুন তার কাছ থেকে কি পান। পাবেন মুগ্ধতা, পাবেন স্নিগ্ধতা, পাবেন সন্তুষ্টি। আর সন্তুষ্টির থেকে বড় ধন আর কিছু নেই। কাজেই জনে জনে ভালোবাসুন, প্রত্যেককে ভালোবাসুন। কি পরিবার, কি পরিবেশ, পরিজন, দেশ, দেশান্তর, গোটা বিশ্ব সংসারটাকে ভালোবাসতে শিখুন। একদিন আপনি সবার ওপরে থাকবেন, মাথা উঁচু করে বেঁচে থাকবেন, মাথা নিচু করে নয়। ভালোবেসে মানুষ ঈশ্বরকে পেতে চেষ্টা করে এবং পায়। তাহলে ভালোবেসে এই বিষয় সম্পত্তি এইগুলো হবে না, পরিবেশ পরিজন ভালোবেসে পাওয়া যাবে না, এ কখনোই না। ভালোবাসতে হবে। আর যদি ওই দোষ গুণের বিচার করতে যান, এ নিজেই ফেরে পড়বেন। এর দোষ, তার দোষ, ওর দোষ, এর অমুক দোষ, তার অমুক দোষ, এইসব যদি দেখেন তাহলে দেখবেন আপনিও দোষী। কারণ আপনি দোষ ধরাটাও একটা বিরাট দোষ। এটা ঠাকুর অনুকূলচন্দ্র বলে গেছেন। কাজেই আপনারা নিজ গুণে আন্তরিকতার সঙ্গে ভালোবাসুন, সব পেয়ে যাবেন। রামপ্রসাদ একটা গান গেয়েছে না, যেথায় আছে শুধু ভালোবাসাবাসী সেথা যেতে প্রাণ চায় মা। তাহলে এই গানটাকে একটুকু মাথায় রাখুন। আবার আবাদ করলে ফল তো সোনা, মন রে কৃষি কাজ জানো না। তা মানব জমি রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। তা মানব জমি আমার ভেতরে, এই জমিতে যদি আমি ভালোবাসার চাষ না করি তা আমি ভালোবাসাটা কোথায় পাবো? আমাকে ভালোবাসার চাষ করেই ভালোবাসা ফসল তুলতে হবে। এটা একটুকু বুঝে ওই শুরু করুন। গুরুর কাছ থেকে যে জপ মন্ত্র পেলেন সেই জপ মন্ত্রটা জপ করুন। গুরুদেব পরীক্ষা করে দেখে নেয় যে হ্যাঁ আমার জপ মন্ত্রটা আমি দিলাম, সাব ব্যাংক যা দিয়েছি সে জপ করছে।
তবে তো আপনার গুরু আপনাকে ভালোবাসবে। গুরুদেবরা তো অনেক বেশি চালাক চতুর লোক। হ্যাঁ, গুরুদেবরা কাঁচা খেকো নয়, বুঝলেন, তারা শক্তপোক্ত লোক। তবে তো না, এখন 2 দিন মন্ত্র জপ করলাম তাই তো কিছু হচ্ছে না, এই লটারিতে টাকাটা পড়লো না। হ্যাঁ, এই সব ভেবে পিছিয়ে পড়লেন। তা পিছিয়ে পড়লেন, তা গুরুদেবের আর কী হবে? গুরুদেব তার ডাস্টবিন নয় যে গোঁচাগুলা নিয়ে গিয়ে ওই গুরুদেবকে ফেলে দেবেন। হ্যাঁ, যাই হোক, আপনারা খুব সাবধান। এই জন্যে বলছি, আপনারা সবই জানেন, সব বোঝেন, তবুও আমাকে বলতে হয়, মনে হয় একটু বলি। সমাজের স্তরে স্তরে বিশ্বাস, ভালোবাসা, ভক্তি, হ্যাঁ, এগুলো যেন, শ্রদ্ধা, এগুলো যেন একটু কমে যাচ্ছে মনে হচ্ছে। তাই বললাম, আপনারা এগুলোকে পুনরুজ্জীবিত করুন, আরও ভালো থাকুন, আরও সুন্দর হন। আমাদের দেশটাকে আরও সুন্দর করে সাজাতে হবে, ভালোবাসার জগৎ তৈরি করতে হবে, ভালোবেসেই বড় হতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, আবার দেখা হবে, আবার কথা বলবো। যেদিন যেমন মন হয় সেদিন সেরকম বলি। হ্যাঁ, যদি বয়স হয়েছে তো ভুলভাল বললে নিজ গুণে ক্ষমা করবেন। নমস্কার, ভালো থাকুন।